আসসালামু আলাইকুম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ইসলামিক টিএইচআর টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে আপনাদের মাঝে খুবই চমৎকারভাবে একটা টপিক নিয়ে আসছি, যে জিনিসটা আমাদের প্রত্যেকটা ব্যক্তির ঘরে সংসারে খুব প্রয়োজন। যে বিষয়টা হলো, একজন স্বামী একজন স্ত্রী দুইজন ব্যক্তির ভিতরে কীভাবে একটা মহব্বত তৈরি করা সম্ভব। বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন পরিবার পরিজনের ভিতর থেকে মহব্বতটা আসে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে থাকে, স্বামী স্ত্রীর ভিতরে বন্ডিংটা হচ্ছে না, স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এটা আসতেছে না। কেন আসতেছে না? আমাদের কিছু আমলের ঘাটতি থাকে, কিছু ব্যক্তিগত সমস্যার ঘাটতি থাকে। এই কারণে আমাদের আসলে এই সমস্যাগুলো হচ্ছে। সেখান থেকে মহব্বত কীভাবে বৃদ্ধি পাবে, কীভাবে ভালোবাসা একজন একজনের ভিতরে ভালোবাসা বৃদ্ধি পাবে, এই জন্য আমি কিছু আমল আপনাদের জন্য দিব, যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আমল, যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে এবং আপনাদের ভিতরে মহব্বতটা তৈরি হবে। আমলের ভিতরে প্রথম যে আমলটা আপনাকে করার জন্য আমি সাজেস্ট করব কোরআন থেকে, সে আমলটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের চমৎকার একটা নাম, যে নামটা হলো ইয়া মুইতিয়ু। আমি ডিসক্রিপশনে লিখে দেব নামটাকে, আবারও আমি উচ্চারণ করতেছি, ইয়া মুইতিয়ু। 1 নম্বর আমল, যে আমলটা করলে আপনার স্ত্রী হোক বা স্ত্রীর মেয়েদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, আপনার স্বামী আপনার জন্য ভালোবাসা, আপনার জন্য খুবই মহব্বতপূর্ণ একজন স্বামী হবে যদি আপনি এটা পড়তে পারেন। পড়ার নিয়মটা আমি আপনাকে বলে দিচ্ছি। পড়ার নিয়মটা হলো, প্রথমত আপনি বেজোড়ভাবে পড়বেন 29 বার, 75 বার, 99 বার, যে কোনো একটা পড়তে পারেন। প্রতিদিন পড়তে হবে মিনিমাম 1 মাস। কতদিন? 1 মাস পড়তে হবে প্রতিদিন, এতে একবারও মিস করা যাবে না। 2 নম্বরে একে অপরকে সালাম দেওয়া। আসলে আপনারা সবাই বলতে পারেন এটা কেমন একটা আমল, যে আসলে এটা আমল করলে কি মহব্বত বাড়বে। দেখেন, আপনার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে এমন একটা আমল শিখাবো না, যে আমলটা করলে সকলের ভিতরে মহব্বত তৈরি হবে, সকলের ভিতরে মহব্বত তৈরি হবে। এটা হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে ভাই ব্রাদার, সবার ভিতর থেকে একটা মহব্বত আসবে সালামের মাধ্যমে। যে সালামটা হযরত আদম আলাইহিস সালাম যখন তাকে সৃষ্টি করা হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা করতে বলে নাই, মা সালাম বলছে, সালাম দেওয়ার জন্য বলছে। অতএব এই সালামটা যদি আপনি চমৎকারভাবে ঢোকার সময়, মানে আপনি কোথাও গেলেন, বাসায় আসলেন, আপনার ওয়াইফকে সালাম দিলেন, যখন কোনো তার স্বামী আসছে, একজন ওয়াইফ তার স্বামীকে সালাম করলো, এই সালামটার ভিতরে একটা মহব্বত তৈরি হয়। এই মহব্বতের জন্য অবশ্যই প্রত্যেক একজন ব্যক্তিকে সালাম প্রদান করতে হবে সবসময়, এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে বিষয়টা বলবো, নিজেদের মধ্যে একটা ধৈর্য, একটা স্যাক্রিফাইস বিষয়টা আমাদের রাখতে হবে। কারণ আপনি ব্যক্তিটা মনে করেন, যদি আপনার ওয়াইফ রাগ করছে, আপনার সাথে সাথে রাগ করলেন, তাহলে কি হবে? লোহায় বাড়ি খেলে আগুন জ্বলে ওঠে নাকি? আগুন জ্বলানো যাবে না। আপনার ওয়াইফ রাগ করছে, আপনি চুপ রইলেন, আপনার স্বামী রাগ করছে, ওয়াইফ চুপ রইল, পরবর্তী যখন রাগটা থেমে যাবে, তখন বিষয়টা বোঝার মাধ্যমে, কোনো সমস্যা হলে বোঝার মাধ্যমে নেওয়া যাবে। এই 3টে বিষয় যদি আমরা গুরুত্বের সাথে দেখি, অবশ্যই আমাদের ভিতরে একটা চমৎকার বিষয় আসবে এবং ভালোবাসা মহব্বত অবশ্যই তৈরি হবে, অবশ্যই আমাদের সংসারটা সুখী হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের মাঝে সবসময় আছি আমি মোহাম্মদ তানভীর হাসান, ইসলামিক টিএইচআর টিভি নিয়ে। আসসালামু আলাইকুম।